খাইতেছো? এই নুনে ইলিশ আছে সুন্দর করে কাটি লিছি ছোট ছোট করে নুনে ইলিশ দি বেগুন দি রান্না বেগুন রান্না করবা? হ্যাঁ। কার তোমার না অ্যালার্জি আছে, চুলকানি আছে? অ্যালার্জি হলে কিসে খাইতে তো তার মন চাই তাহলে কি না খাই আরো এ আমার লাই মাথা লইছো নি? মাথায় একটা এটা আমি সঙ্গে না তুমি খেয়ে আমার না দুইটা আছে দুইটালে দুটোটা আমি কম, আমার মাথা ছোট কাটতে চাপ ভালো লাগে। আমার তুমি বড় চাপ আমার কে আমার বড়টা দিলে? বড় একটা আন্নাও তো ঢুকিয়েছে খাইলে আমি সাথে দাঁড়িয়েছি আমার আমার না তো দেখছে তুমি খাইলে তোমার দাঁড়িয়েছি না, বড়টা আমি ছোটটা তুমি খেলে। দাও তুমি তুমি সামনে খেলা ছোটটা আর তাহলে মাছ পাইতে না মাথা খাইলে কি মাছ পাইতে না দর্শক, হয়তো আমাদের ফ্রিজ নাই, তাই দেখুন নুন ইলিশ নুনে রাখছি। আসলে এই নুন ইলিশ নুনের বুদ্ধিটা তার যে আমাদের ফ্রিজ নাই, কিছু ইলিশ মাছ নুনে রাখো, তো মাসের যখন টাকা পয়সা থাকবে না তখন খাইতে পারবো না। ফ্রিজ নিবে? নিব না কেন নিব ফ্রিজ ঘরে জিনিস জোড়াও আবার আলাদা না নেবো একটা ফ্লুম আর খাট তো লইছো একটা না? খাটটা লইছি তাই গতকালকে একবার নুনা করে লাইছো, আজকে নুনা করে লাইও না। করিলাম আর নুনা তরকারি ভাত খাবো নুনা ইলিশ পাকাইতে দেয় প্রত্যেকদিন নুনা করিয়া লাই, নুনা ইলিশে লবণ দিতে নাই। জানো ভিজে রাখছি না নুন ছাড়িয়ে গেছি ভিজে রাখছো? আজকে কদিন পর রান্না করতেছো তুমি? 10 দিন পরে প্রতিদিন তো রান্না আমি করে লাই, আজকে বাগে পড়ছে তাহলে। আরে দিদি আগে অফিস থেকে নিয়ে যা আসে এলা তুমি রান্না আমি আসতে দেরি হয়ে ইলিশের চাটনি লাগিয়ে দাও, লাগিয়ে দাও তো। কি কষানো হয়ে গেছে? আবার না হালকা জল দিছি লাগিয়ে তো বেগুন দিয়ে দাও, পরে তাহলে ডাকি দাও। দিলি হ্যাঁ, কড়াইটা দিছো কা? বড়টা দিতে, এটাতে তো হইতো না। ভিজে দিনে একটা হরে আচ্ছা, যখন আমাদের বিয়ে হয়েছে তখন তো তুমি রান্না করতে হাইতে না? না, কে বলতে পারে না যখন প্রথম দিন রান্না করছো, আরে মরিচ বেশি দিয়ে বইয়ে রাখছে সবার। খাওয়ার জন্য আগে শুরু দাঁড়িয়েছে দিদি আর এখন তো পারো না, মোটামুটি ভাত রেগুলার যদি রান্না করো আরো ভালো পারবা। এখনো লবণ বেশি দিই ভাত খাই যেন ভাত ফেরে না যায় কোনোদিন লবণ বেশি দিয়ে এলো, কোনোদিন মরিচ বেশি দিয়ে এলো, কোনোদিন জল কতগুলো আগে যাই। আসলে দর্শক, ওরে আমি রান্না শিখাইতেছি আস্তে আস্তে করি। ও বাহর ভাত থাকতে বলে রান্না করে নাই, এখন শ্বশুর বাড়িতে আসি রান্না শিখতেছে না। এখন ভাতের মারবা আমি গালি দিই। আর কি করি যা তাহলে আমি স্নান করে যে আমার কাপড় চোপড় কাছে দাও আমার এগুলো আমি করে দেবো কমা। তা করে না ভাত রান্না করে দিবে এগুলো করে দিবে এত লাভে আছো না? কষানো হয়ে গেছে এখন সুন্দর করে পানি দিয়ে দেবো জল দিয়ে বেগুন তো একবার মজে গেছে, মুজে বত বত হয়ে যাবে পানি দিয়ে দিন কি করে ফ্রিজ তুমি একা একা খাই লাইছো?
কে বসে খাইছে মেহমানরা আনছে মেহমান না করে অর্ধেক দিয়ে লাইছে তাই খাইতে পারবে না, তুমি সবগুলো খাইতে পারবা? সবগুলো কেন হয়তো মাম কি যা চাই হাল খাওয়ারই খাও ও বাবা কত রাগ করছি। তোমার তরকারি কি অবস্থা? তরকারি হয়েছে নি? তো ভাইয়া মনোযোগ দিয়ে তরকারি রান্ধন না, টিউশন দিয়ে তরকারি রান্ধন, যদি তরকারি মজা না হয় না হলে না দেখবেন। মেহমানের ফিজে বানছি, মেহমানের দোনো আয় হবে কে বলছে মেহমান আমরা আগে আগে দিয়েছিলাম মেহমানরা খাবে না তোরা হয়ে গেছে নামালে নামানো না হলে সব লবণ হচ্ছে ঠিক মতো থাকা, তুমি তো একদিনও লবণ ঠিক মতো রাখতে পারো না। ঠিক আছে, ঠিক আছে দেখিয়ে কিন্তু তুমি খাবে সাই কিরম আছে তরকারি, তরকারি দিয়ে আমরা তো ও সেই স্বাদ হচ্ছে সেই স্বাদ সেই স্বাদ। ও আচ্ছা ঠিক আছে, মজা তো হচ্ছে, দেখা যাক কে জানে খাইতে কেমন লাগে। খাইতে নুন লাগে খাইতে নুন লাগবো, তুই না লবণ চাইলে। লবণ চাইছে আর চাইলে তারপরে তো দর্শক জানি না কেমন হয়েছে, তবে দেখি মনে হচ্ছে যে না স্বাদ হয়েছে। তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত, তুমি কিছু করবে? ভিডিওটা কেমন আছে দেখি লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ লাগছে